নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে, ডিসেম্বর মাস তাদেরকে কী কী দিতে চলেছে এবং ডিসেম্বর মাস থেকে তারা কী লাইফে উন্নতি পেতে চলেছে, অর্থাৎ এতদিনের কী সমস্যা তাদের মুক্তি হবে এবং কী নতুন স্কোপ তাদের জন্য রয়েছে এই ডিসেম্বর মাসে, সেই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। প্রথমেই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের ইস্যু যেগুলো দীর্ঘদিন ধরে সলভ হচ্ছিল না, বা কোনো রোগ যদি ডিটেক্ট করতে সমস্যা হচ্ছিল যে কী রোগ হয়েছে সেটা অনেক ডাক্তার দেখিয়েও বোঝা যাচ্ছিল না, বা তার সঠিক চিকিৎসা হচ্ছিল না, বা চিকিৎসা করতে অসুবিধা হচ্ছিল, খরচের অসুবিধা বা কিছু, সেই সকল সমস্যাগুলো কিন্তু এবার মিটে যাবে। অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে যতই খরচ লাগুক বা যে কোনো যদি রোগ ডিটেক্ট করতে এতদিন সমস্যা হচ্ছিল, সেই সব সমস্যা কিন্তু এবার কেটে যাবে। অর্থাৎ বলতে পারো রোগ মুক্তির কিন্তু পথ প্রশস্ত হচ্ছে। আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটা স্টেবল হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা। এতদিন ধরে দেখা গেছে বিভিন্ন কারণে অসুবিধার জায়গা তৈরি হয়েছিল, এমনকি ক্রাইসিসের ফলে বিভিন্ন পছন্দের জিনিসপত্র বিক্রি পর্যন্ত করতে হয়েছিল ধনুরাশির জাতক জাতিকাদের। তবে সেই সকল ক্রাইসিস কিন্তু এবার কেটে যাবে এবং লাইফের নতুন নতুন আর্নিং সোর্স কিন্তু আসতে চলেছে। যারা একটু চেষ্টা করবে তারাই কিন্তু খুব ভালো ভালো আর্নিং সোর্স খুঁজে পাবে। অর্থাৎ যে চাকরির চেষ্টা করছো সেই চেষ্টাটা যদি বহাল রাখো, তাহলে কিন্তু অবশ্যই ভালো চাকরি স্কোপ পাবে। বা যারা ব্যবসা শুরু করতে চাইছো, কী ব্যবসা করবে এতদিন বুঝতে পারছিলে না, তারাও কিন্তু ভালো ব্যবসা করার আইডিয়া কিন্তু পেতে চলেছো এই মাসে। এমনকি এই মাসে ব্যবসা শুরু করলে সেই ব্যবসাও কিন্তু স্টেবল হবে। তো সব দিক থেকে যদি বলা যায়, আর্থিক দিকের বলতে পারো কয়েক বছরের যে ওঠানামাটা ছিল সেটা কিন্তু এখন জাস্ট উঠবে, কোনো নামার পথে কিন্তু আসা নেই। আর্থিক স্টেবিলিটি কিন্তু বৃদ্ধি পাবে ধনুরাশির জাতক জাতিকাদের। দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু এই আর্থিক উন্নতিটা প্রদান করবে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে, ইনভেস্ট করছো, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। অর্থাৎ ইনভেস্ট করতে পারো এবং এই ইনভেস্ট করা অর্থ কিন্তু বেশ কয়েক গুণ হারে কিন্তু বৃদ্ধি পাবে। তো সেই কারণে যারা ইনভেস্ট করছো বা এই সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসটাকে কাজে লাগাবে। এই মাসে কিন্তু ইনভেস্ট করতে পারো এবং লোন সংক্রান্ত সমস্যা যেসব জাতক জাতিকাদের হচ্ছিল, সেই সকল সমস্যাও কিন্তু এবার দূর হবে। তো সব মিলে যদি দেখা যায়, তাহলে কিন্তু বাড়ি বলো বা চাকরির জায়গা বলো, সব কিছুই কিন্তু এবার নতুন করে তৈরি করা বা নতুন করে শুরু করার কিন্তু একটি স্কোপ তৈরি হবে। এছাড়াও ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মানসিক অবসাদে ভুগছিল, মেন্টাল একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হয়েছিল বা ডিসিশান নিতে পারছিলেন না কোনো কাজ করার ক্ষেত্রে, তারাও কিন্তু সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে এবার বেশ একটি সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে চলেছ। যারা লয়ের সাথে জড়িত রয়েছে, লয়ার রয়েছে, বা যারা ধরো আইটি সেক্টরে কর্মরত বা এডুকেশন ফিল্ডের সাথে যারা জড়িত রয়েছে, তাদের কিন্তু পূর্বের থেকে বর্তমানে খুব ভালো সময় আসতে চলেছে। তাদের মুনাফা বৃদ্ধি বলো, বা তাদের যদি চাকরি ক্ষেত্রে উন্নতি বলো, বা ধরো স্টুডেন্ট বৃদ্ধি পাওয়া, যারা ধরো গৃহশিক্ষক রয়েছে বা গৃহশিক্ষিকা রয়েছে, তাদের কিন্তু স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা দেখা যাচ্ছিল যে তাদের গ্রোথের রেট কিন্তু অনেকটা কমে যাচ্ছিল, বা যতটা তাদের আশা ছিল সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছিল না। তবে সেই জায়গা কিন্তু আবার স্ট্রং হতে চলেছে, অর্থাৎ আশানুরূপ ফল পাবে। এমনকি সাডেনলি দেখা যাবে যে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে, হঠাৎ কিন্তু বেশ মোটা অঙ্কের অর্থ কিন্তু তাদের হাতে আসবে। তো এই সকল দিক থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেশ শুভ, অর্থাৎ আর্থিক উন্নতি রয়েছে। তেমন সাথে সাথে পরিবারের লোকজনের সাথে যদি এতদিন কোনো কারণে মনোমালিন্য ছিল বা প্রেমিক প্রেমিকার সাথে ঝামেলা ছিল, সেই ঝামেলার জায়গাটা থেকেও কিন্তু বেরিয়ে আসার সময় হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো যেতে চলেছে ডিসেম্বর মাস।